পিজা আজকে কি খাবো? আমরা পিজা খাবো। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি সারাদিন আসলাম ওই বাড়িতে। তো আসলাম পরে ছেলে বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি আটা মাখলাম, রুটি বানিয়েছি, তারপরে এটাতে সবজি দিয়ে দিলাম, তারপরে পনির ছিল ঘরে বানানো, আমি পনির বানিয়ে রেখেছি, তো পনির দিলাম। তারপরে বন্ধুরা এই যে চিজের প্যাকেটটা খুলে নিচ্ছি, চিজগুলোকে সুন্দর করে কেটে কেটে উপরে দিয়ে দেবো, কেননা চিজ ছাড়া তো আর পিজা হয় না। তো চিজটাও রেডি হয়ে গেছে, কেটে উপরে সাজিয়ে দিয়ে দিলাম সুন্দর করে। আর খিদে পেয়েছে যখন আমি ভাবলাম হেলদি কিছু খাবার দেওয়া যায়, তো সাথে দিয়ে দিলাম লবণ। আর এখন দেখো একটু পিস চিজটা দিচ্ছি, কেন পিস চিজটা দিলে পর আরও টেস্ট বাড়বে। আর উপর থেকে রুটি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার পিজাটা রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে একটু উল্টো পাল্টো করে দিলাম। তো গরম গরম একটু সাবধানে করতে হবে, দেখতে পাচ্ছ তো সুন্দর আমার পিজাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটু সুন্দরের জন্য বা টেস্টের জন্য আমি এটাতে একটু ডিমগুলো করে একটু ঢেকে রাখলাম, কিন্তু ভাপ পাওয়ার জন্য। তো ডিমটা রেডি করে নিয়েছি, সাইডে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা না দিলেও হবে, তো আমি ডিমটা দিলাম একটু সুন্দরের জন্য, আর টেস্টও হবে খেতে। তো ফাইনালি দেখো আমার পিজা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ছেলেকে দিয়ে দিব বন্ধুরা, ঠিক আছে? তো আমার ছেলে এগুলো খাবার ভালোবাসে, তো আমারও ভালো লাগে, খারাপ লাগে না। তো এবার নিয়ে ছেলেকে দিয়ে দিই, চলো। খেয়ে দেখো। তো বন্ধুরা, ছেলে অলরেডি একটা পিজা খেয়ে নিয়েছে, এখন আর একটা দিয়েছি, তো খেয়ে অর্ধেক রেখে দিয়েছে। তো সেটা আমি আর আমার মেয়ে মিলে খেয়ে নিলাম। এই দেখো ওকেও দিয়ে দিলাম। তো ভিডিও কিন্তু একটা খাওয়ার পরেই ভিডিও করেছি, আর আমিও খেয়ে নিলাম। তো পিজাটা যাই হোক অনেক টেস্ট হয়েছে। আর এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।